যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি ৩টে জাহাজ ছিল, যার মধ্যে একটি জাহাজের নাম ছিল স্যামসন। মাত্র ৭ মাইল দূরে ছিল সেই জাহাজটি। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু তখন বেআইনি শিল মাছ ধরছিল তারা ভাবছিল হয়তো তারা ধরা পড়ে যাবে, তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদূর চলে যায়। এই জাহাজটির কথাই ভাবুন, দেখবেন আমাদের অনেকের সাথেই এর মিল আছে। আমরা যারা শুধু নিজেদের কথাই ভাবি, অন্যের জীবনে কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের, সেই সকল মাইন্ড সেটআপের লোকগুলোই ছিলেন ওই জাহাজটিতে। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান। এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি সে সময় মাত্র ১৪ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে। ওই জাহাজটির চারপাশে বরফ জমাট ছিল। ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রুরাও নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছুই করার নেই, পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়ব। তৃতীয় নম্বর জাহাজটির নাম ছিল কার্পাথিয়ান্স। এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় ৫৮ মাইল দূরে। যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার, জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ঢেকের উপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের ৭০৫ জন যাত্রী প্রাণে বেঁচে যান। মনে রাখা ভালো, ১০০০ কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার, কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বেন। ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের, কিন্তু যুগে যুগে তারাই বন্দিত হবেন মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায়।